হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু আপনি রয়। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে গাজরের হালুয়া বানাই খাবো। তো যেহেতু আমার মেয়েও চাইছিল, কি অনেক দিন থেকে চাচ্ছিল যে গাজরের হালুয়া খাওয়ার জন্য। তো আজকে বিকালে একটু খালি ছিলাম, তাই জন্য আমি গাজরের হালুয়াটা বানিয়ে নিলাম। তো দেখো, এখানে আমি কড়াইটা বসাই নিছি। আর এখানে গাজরটা আমি 4-5টা গাজর নিয়েছিলাম। আর গাজরটা গ্রেট করে নিলাম। আর দেখো, কড়াইটা বসাই নিলাম। কড়াই বসানোর পর আমি ঘি ঢেলে দিছি। ঘি ঢালার পর গাজরটা একটু ভেজে নিতে হবে। আর ওটা কমসে কম 10 মিনিটের জন্য আমি ভাজবো। আর এদিকে গাজর বসাইছি, সাথে সাথে আমি চাও বসাইছি। গাজরটা 10 মিনিট ভাজানোর পর যেমন দুধ ঢেলে দিছি। আর এখানে চাও হয়ে গেছে, আমার চা হয়ে গেছে। চা সবাইকে দিলাম, আমিও খাইলাম। আর এদিকে যেমন দুধটা ঢালার পর কমসে কম 15 মিনিটের মতন রাখতে হবে। 15-টির মধ্যে রাখে, মানে একদম লো ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেমে রেখে 15 মিনিট পর এখানে কাজু কিশমিশটা আমি ভিজাই রাখছিলাম কমসে কম 5-10 মিনিটের মতন। তো এখানে ভিজাই দিয়ে দিলাম, গাজর কিশমিশ দিয়ে দিলাম। তারপর আবার একটু 2 মিনিট পর আবার চিনি ঢেলে দিলাম। চিনি ঢালানোর পর আবার আমি ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য ঢেলে রেখে দেখো, চিনি দেওয়ার পর 10 মিনিটের মতন ঢেকে রাখছিলাম। তারপর দেখো, এখানে আমি ঢাকনাটা আবার উঠাই নিলাম, যেহেতু এখানে দুধটা পুরো শুকিয়ে গেছে। দেখো, মানে অলমোস্ট হয়ে গেছে। আর এটা আমার জীবনে কিন্তু আমি প্রথমবার বানাইলাম। আমি গাজরের হালুয়া খাইছিলাম, কিন্তু অন্যের হাতে। আজকে নিজের হাতে আমি বানিয়ে খাইলাম। দেখো, হয়ে গেছে। সবাইকে আমি দিয়ে দিলাম 1-2 চামচ করে। আমার মেয়েটাকেও দিচ্ছি। দেখো, কিন্তু ওর জন্য বানানো হয়েছে, কিন্তু ওই কিন্তু খাইতে যাচ্ছে না। দেখো, মিষ্টি হয়েছে ওই জন্য। প্রথমবার বানালাম আমি, কিন্তু তাও ভালো হয়েছে, টেস্টি হয়েছে, খাইতে মজা ছিল। আর সবাইকে দেওয়ার পর এদিকে আমিও নিলাম। আজকের জন্য একটুকু, আবার দেখা হবে নেক্সট